আহ, আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি লিখি। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, গত 3 দিন ধরে আমাদের রাজ্যের মধ্যে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই মুষলধারে বৃষ্টির ফলে পশ্চিম ত্রিপুরা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় বন্যা কবলিত হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি আগরতলার আশপাশ এবং আগরতলার যে মূলত প্রধান শহর সেটাও পর্যন্ত জলের তলে চলে যাচ্ছে। সেই জায়গায় পূর্ব নির্ধারিতভাবেই আগামীকাল অর্থাৎ 2রা মে থেকেই আমাদের যে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আগামীকাল পরীক্ষা নেওয়ার কথা রাজ্য সরকারের, সেই জায়গায় আজকে আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছি যেন পরীক্ষার নির্ধারিত শিডিউলটাকে পরিবর্তন করে যতদিন পর্যন্ত বৃষ্টি থাকে বা বর্ষা থাকে, এই যে বন্যা, এই বন্যার দিনগুলো যাতে সামনে রেখে এই পরীক্ষার ডেটটা বাতিল করা হয়, তার জন্য আমরা আজকে একটা চিঠি লিখেছি আমরা প্রদেশ এনএসইউআই এবং প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যেই সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন থেকে শুরু করে বিভিন্ন ব্রাঞ্চের পরীক্ষাগুলো আগামীকাল নেওয়ার কথা। তার জন্যই আমরা আজকে চিঠি লিখেছি। ইতিমধ্যেই আমরা জানি আমাদের পশ্চিম জেলার মধ্যে প্রায় 1300-এর অধিক পরিবার সেখানে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। স্টুডেন্টসদের যাতায়াত ব্যবস্থা প্রায় নেই, সেখানে স্টুডেন্টস আটকে পড়েছে বন্যার জলে। তার কারণেই আমরা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি লিখেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন এই পরীক্ষার যে শিডিউল, যেটা 2রা মে নেওয়ার কথা আগামীকাল, অর্থাৎ আগামীকাল সোমবারে, আমরা চাইছি এই ডেটটা যেন পোস্টপোন করা হয়, স্থগিত করা হয় এই বন্যার উপর মূলত লক্ষ্য রেখে, এবং এই ডেটটা যেন পরবর্তী সময়ে আবার নির্ধারণ করে দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা বিনা বাধায় এবং দুশ্চিন্তা মুক্ত হয়ে তারা তাদের এক্সাম দিতে পারে।